বিদেশি হলে 500 টাকা। ভিতরে হরিণ আছে, ভিতরে হরিণ আছে এটার ভিতর। কোনোদিন ঢুকে নাই। প্রতিজন 100 টাকা, এটা তো বেশি হয়ে গেছে। এগুলা করছে যে আমাদের মতো মানুষের জন্য। ভাই ভিতরে কি আছে? হরিণ আছে? হ্যাঁ, কি আছে ভিতরে? ও আচ্ছা, এখানে কারা আছে? যে ভিতরে কি এই ভিতরে কি আছে ভাই? হরিণ টরিণ আছে? হরিণ সব আছে। এখন আমরা টিকিট কাটা শেষ, এক এক করে আমরা ঢুকবো এখন মধুটিলায়। আমরা এখন ঢুকতেছি মধুটিলা। বন্ধে থাকেন। এই যে আমাদের টিমের সবাই ঢুকতেছে। হাই। হ্যাঁ, ভিডিও করতেছেন, টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, টাকা দিয়ে দেবনি। আবার আমরা পাহাড়ে আসলাম। হ্যাঁ, আসলাম মধুটিলায়। মধুটিলা তো ভারত সীমান্তে। ওই ওয়াচ টাওয়ার থেকে মনে হয় দেখা যাবে কিছু ডিসপ্লে মডেল। এই যে এটা মানে মডেল কি কি আছে এখানে বোঝা তো যাচ্ছে না। দেখি তো কি আছে এখানে। এটা কিসের ডিসপ্লে? এলো ডিসপ্লে মডেল। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। আমরা গোলপুর থেকে যাই না, আমরা আগে গোলপুর যাই না, থেকে যাই। এই যে আমরা আস্তে আস্তে গভীর অরণ্যে প্রবেশ করবো। সেখানে ছোট বড় অনেক উঁচু পাহাড় আছে। আমরা বিচ্ছিন্ন ভাবে যাব না। দুর্ঘটনা বলে এই গাছগুলো কি গাছ এগুলা? বন্য হাতি তো আছেই। সুন্দরবনের আতঙ্ক যেমন বাঘ, তেমনি এই মধুটিলা এবং গজনীর এই গাছগুলা কি নাম? কি বন্য হাতি? পাগলা হাতি। পাগলা হাতি। আমরা চেষ্টা করবো সবাই দলবদ্ধ হয়ে ঘোরা। আচ্ছা, পাগলা হাতি দেখতে চাই, পাগলা হাতি দেখতে চাই। কোথায় হাতি? সাহস থাকলে বেরিয়ে আয়। হ্যাঁ, দেখে নেব আমরা। ওই যে ওই যে একটা হাতি আসতেছে। হ্যাঁ, সাকসেস। ইন্ডিয়া দেখা যায় যে ঝর্ণা কই ঝর্ণা? ওই ঝর্ণা ধারা বই যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, বৃক্ষরাজি সিজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। এই আমাদের ই আছে না বোর্ড
বোটানিক্যাল গার্ডেনের মতো কি সিস্টেমটা অনেকটা হ্যাঁ ইট দিয়ে দিছি, এটার অনেক বড় 383 এখন তো প্রায় 400 3 দিন গুলো শেষ হবে না ভিতরে দরকার ছিল ওই যে ইলেকট্রিক কারগুলো আছে না 1999 সালে এটা ঘন সবুজ প্রকৃতি আর কোথাও যাব না সহজ করে দিয়ে থাকে তাইলে সম্ভব ছিল তারাই শুধু পারছে, অন্য কেউ এটা পারবে না। আপনারা কি অনুধাবন করতে পারছেন? আপনারা ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় উঠতে যাচ্ছেন। একদম পিছনে কিছু লোক পড়ে গেছে, দুর্বল হয়ে পড়লো। এখন আমরা পাহাড়ে উঠিনি, মোবিল শেষ, সবার মোবিল শেষ। আরো 2টা পরোটা খাওয়া দরকার ছিল। না খাই আর এনার্জি পাওয়া যাবে ভাই, খাইলে আর ও আল্লাহ, অনেক উপরে উঠলাম, তাই না? ওয়াচ টাওয়ার, এইখান থেকে এই ওয়াচ টাওয়ার। হ্যাঁ, আমরা যে পাহাড়ে উঠছি ভাই, এই যে দেখেন আস্তে আস্তে পাহাড়ের দিকে সবে উঠতেছে, উঠতে উঠতেছে ঘাম বাইরে গেছে, উঠতে উঠতে ঘাম বাইরে গেছে। কিন্তু কেমন লাগতেছে উঠতে? কেমন লাগে? মধু টিলায় আসলে মধু না বের হলে কেমন হবে? আমরা এখানে গ্রুপ ভিডিও নেই, এয়ারপোর্ট উঠতে যাবো। ও ওরে আল্লাহ, ওরে এটা তো অনেক নিচা। আল্লাহ, সে কোথায়? ও অনেক উপরে আছি তো। এই নিচের দিকে তাকালে বোঝা যায় যে কত উপরে আছি আমরা এখন। এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে। ওরে আল্লাহ, সেই কোথায়? এই সিনারিটা এখান থেকে অনেক ভালো। হুম,
ভিডিও নিয়ে নেন তো একেবারে টিল শট দিয়ে নেন এখান থেকে ব্যানারটা সব আস্তে আস্তে একদম চূড়া যাবে ওটা নিচে আবার চূড়া থেকে আস্তে আস্তে নিচে নামেন স্টিল নিয়ে নি একটা বুঝে নিন ও দেখেন ইন্ডিয়া দেখেন জিহাদ আচ্ছা না ছবি তুলতেছি হ্যালো সাইকেল চালাবেন একাই যাবে এই যে ইয়া করতেছি মধুটুলে আসছি আপা এই সাইড দিয়ে গেছে তাই এই যে কত টাকা পড়ে আছে আপনারা দেখছেন নি আপা না ছোট খাটো না তারা পাওয়া আপা ছোট খাটো তারা এবার যাওয়া পাইছে সুন্দর হবে এখান থেকে নিচে পড়ে গেলে কেমন হবে? কি কি দেখা যাবে এখান থেকে? মধুটিলা ইকো পার্ক কি কি দেখা যাবে? ভারতীয় মেঘালয় রাজ্য, বন্য হাতির দল, বন্য শুকরের দল, বিএসএফ ক্যাম্প, কাঁটাতারের ভেড়া, তুরা পাহাড়, প্রকৃতি মনো ওয়াচ টাওয়ার। এখন আমরা উঠতেছি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার অতটা উঁচু না, আরো উঁচু থাকলে এরা কেন পাঁচতলা বানালেন? আল্লাহু আকবার। উঠছে কয়তলায়? ওই যে ইন্ডিয়া নাকি? ওটা ইন্ডিয়া নাকি? না ওটা ভারত। ভারত। অসুবিধা নেই। আবার এটা তুলেন। টুপি সহ তুলেন। হ্যাঁ হ্যাঁ টুপি সহ। একটু মুখটা উঁচু করেন স্যার। বন্ধু মুরব্বী আসেন, দাঁত ফেলে দেই। এই ওয়াসি বিজ্ঞাপন অফিসার বিদ্যাপীঠ কোচিং সেন্টার ওয়াসি পরিষদায়ন উচ্চ বিদ্যালয়। এই ওয়াসি চারপাশে দেখা যাচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া কোন দিকে? ইন্ডিয়া কোন দিকে? এদিকে না? না এদিকে এদিকে। হ্যাঁ ও আচ্ছা, ওই যে বেশি গাছপালা এদিকে। ওই যে পাহাড়টা দেখেন ওদিকে। ও বাইরে সাউন্ডটা যেন না আসে প্লিজ। গান দিয়ে এই গান জানি আমি। আর একটু যদি উঁচা হইতো তাহলে ভালো হইতো। এটা আর একটু উঁচা হইলে ভালো হইতো।
হাতি মাতি তো কিছুই দেখি না। ওই আকাশ ওই যে বাতাস তোমার নামে তাসবিয়াকে, ও নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে, ওই আকাশ ওই যে বাতাস তোমার নামে তাসবিয়াকে, এ নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে, প্রকৃতির সুরে সুরে ইত্যাদি করছে কিছুদিন আগে। ইত্যাদি কিছুদিন আগে আমাদের এদিকে তো হইলো, আমাদের চরপেশন হইলো যে গত সপ্তাহ। ইত্যাদির ভিডিও থেকে আমি ছবিগুলো নিছি বেশি। হ্যাঁ হ্যাঁ ওটা যে আমরা টাকাটা ভাড়া করবেন, ভাড়া করলে আমরা নিয়ে ঘুরবো। হ্যাঁ 100 টাকা। গাড়িতে ওটাই লাগবে আপনার। এখানে তো এলাকার মানুষ আসবে কি জন্য, বাইরের মানুষ তারা এখানে এসে কি করবো তারা। লেগ গোল হয়ে দাঁড়ায় গোল। এই জায়গাটারে কি বলে এটা? স্টার ব্রিজ। শেরপুর এটা শেষ করে আমরা ওই যে করতে যাবো ওখানে। সকলকে দৃষ্টি আকর্ষণ করছে, এদিকে চলে আসেন সবাই। আমরা গোল হয়ে দাঁড়িয়ে যাই। ওইদিকে অনেক জায়গা, ওই যে ওই পাশে গ্যাপ আছে না, গ্যাপ গুলো দাঁড়াইলে সুন্দর হইতো সব। দাঁড়াও, গোল হয়ে দাঁড়াও। ক্যামেরাম্যান আছে, সে শট দিবে। তুমি দাও, তুমি দাও ক্যামেরা। এই ওই জায়গাটা গ্যাপ, ওই জায়গাটা গ্যাপ। এই যে পাশে আছেন, এই পাশে আছেন, আমি একা বল করে দিয়েছি। নাম নেবেন। আচ্ছা উপর থেকে রবিউল, উপর থেকে রবিউল। দুই ভাবে হবে, এখন সামনে আমরা যেভাবে দাঁড়িয়েছি, হারিস ভাই দাঁড়ান, হারিস ভাই আমরা ঘুরবো। ডট ট্রলি শট হবে, যে ট্রেনের মতো।
এবং হাত সামনে এইভাবে সুন্দর আসছে, আরো উপরে ওঠেন, আরো উপরে ওঠেন, সভাপতি সাহেব জি বলে যে যে কালকে বলছিল যে সাথে যারা একটা দুপুরে মিলে বাচ্চা খাইতে খুব সুন্দর হইতো। আচ্ছা তাহলে গাফারে 1 কেজি স্যার কি স্লোগান দেবো? হ্যাঁ অসুবিধা নাই। গানগুলো প্র্যাকটিস করলে সবাই এই যে এইভাবে যদি গানগুলো গাইতো, শহীদ স্যার আমাদের কিছু খেয়াল করেন ভাই। হ্যাঁ এই যে সবাই উঠছে একবারে। 14তম টুরের সভাপতি নিজেই আজকে ক্যামেরাম্যান। আমি তো সবসময় কিছু। এই জায়গার নাম কি স্যার? মধুটিলা। এটা এই যে ব্রিজটার নাম কি? ব্রিজটার নাম জানেন না স্যার? একটু আগে একজনে বলছিল স্টার ব্রিজ। তারকা, তারার মতো, হ্যাঁ সুন্দর। এই যে পাহাড়ি ঢল এসে মাথাটা যাতে আসে। না বলছে মোরা যে মানে মুখ ডর দেয় এখন মোরা মানে আতারি না এখন ওই যে লেকের অংশ দেখাচ্ছে। একটা যদি জায়গা থাকতো একটু শুয়ে আধা ঘন্টা ঘুমাইতাম। আমরা তো সারা রাত ঘুমাই নাই। গহীন অরণ্যে কিন্তু এটা উঠান এটা ছবি উঠান, এটা ভালো লাগে। হ্যাঁ উঠতেছি তো, একবারে পুরা বনের ভিতর দিয়ে পাহাড়ের উপরে উঠতেছি। আসলে এরকম জায়গায় সচরাচর যাওয়া হয় না আমার। কি অবস্থা, গাছ গাছালি। এগিয়ে যাচ্ছে টিমের মেম্বারগণ। জানি না এই পাহাড়ের শেষ চূড়া কোথায় গিয়ে এত শেষ হয়। একেবারে বনের ভিতর দিয়ে রাস্তা। সাবধানে নামতে হবে। সাবধান সাবধান। এই রাস্তা দেখেন কি অবস্থা। এই রাস্তাতে কিন্তু সাবধানে নামতে হবে, কিন্তু জুতা কিন্তু স্লিপ মারতে পারে। আমরা নামলাম না, আমার ওই উল্টো ঘুরিয়ে আবার এই সিদ্ধে নামতে আসি। ওই যে ওই দিক থেকে উঠলাম, খালটা রয়েছে তার রয়েছে। বৃষ্টি হলে এখানে কি অবস্থা হইতে পারে তা বোঝাই যায়। বৃষ্টি হলে এখান থেকে উঠা যাওয়া খুব কঠিন।
পেয়ে গিয়েছি টিলা, পেয়ে গিয়েছি টিলা, টিলা পেয়ে গিয়েছি। অর্থাৎ পাহাড়ের গ্যাস দিয়ে আঙ্কেল এই একটা আছে বিশাল, হ্যাঁ। এই যে দেড়টা ওটা, এই একটা উপর থেকে একটা। আচ্ছা এই যে লেকটা তৈরি হয়েছে পাহাড় থেকেই, পাহাড়ে যে বৃষ্টি হয় হ্যাঁ, ওই পানিগুলো ঝরে। পানিগুলা ঝরে এটা তৈরি হয়েছে। এই মোটর সাইকেল ওই দিকে ঘুরাই নিয়ে আসে এখন। উঠে ধরে বাবা, বিশাল বিশাল বিশাল। 100 কতটা দিল? 100 কতটা সিঁড়ি, ওরে আল্লাহ, আনলিমিটেড সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে তাই না? আল্লাহ, উঠবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ। এই দেখেন কি অবস্থা করে সিঁড়ি দিয়ে আমরা উপরে দিকে উঠতেছি। আরেক দাপে ফিরে ওই ওই জায়গায়। হ্যাঁ বাস, আমরা একটু জলদি সবটি তাড়াতাড়ি তাড়াতাড়ি স্পিরিট। এই যাদের হাই প্রেসার আছে উঠবেন কিনা ডিসিশন নিয়ে নিন। হাই প্রেসার যাদের আছে উঠবেন কিনা চিন্তা ভাবনা করে উঠেন। বিশেষ করে মনিরুল ভাই, হাফিজ ভাই, প্রেশার নাই তারা কি করবো? আমরা সেরা, আমরা ধনী, আমরা কতটা সিঁড়ি এটার মধ্যে? ভাইয়া একটু ট্রিটমেন্ট দেন। তুলে ফেলেন। ওখানে একটা গাছ আছে না, একবারে নদী মানে সাগরের মধ্যে একটা গাছ আছে, কিন্তু আমি ওই গাছের মধ্যে উঠছিলাম। বললে একেবারে সাগর আর ওই উঠে ওই পারে গিয়ে আবার একটা ওখানে ছাগল উঠে পড়ে, ছাগল ওঠে এবং ওইখানে ওই মানে এইখান থেকে যে আমরা উঠছি না, ওই পাশে গিয়ে একটা বিরাট বড় পুকুর অ্যাডভান্স করতে গেছিল। ব্যথা পাইছে না? আরে আহত হয়েছে নিউজ। এদিক দিয়ে কেন গেছে? এদিক দিয়ে উঠে হ্যাঁ, ব্যথা পাস নাই? ওয়াসে ব্যথা পাস নাই? এদিক দা, সেদিক দিয়ে গেছে গায়ে। এদিক দা, এটা পিছলা তো, ওইটা ভিজা, এটা পিছলা তলা আছে। পানি পড়ে, এখানে বৃষ্টি হলে পানি হয়। পানি পরে, এদিক দিয়ে পানি পরে। সবে তো শুরু। আল্লাহ, উপর থেকে ভিডিও নাও, উপরে দৌড়িয়ে যাও, যাই উপর থেকে শট নাও। ঠিক আছেন তো? হাজি ভাই ঠিক আছে, কি বলবেন তাড়াতাড়ি বলেন। হাজি ভাই ঠিক আছেন? 80 থেকে তো আগে আছি আপনার। কি টাকা? হ্যাঁ হ্যাঁ, তাদের আপনি দিয়েছি আর আমরা টাকা দিয়েছি। খাওয়া তো চলতেছে আমার। কি বলেছে? দুপুরে যে ফাটাফাটি খাবার আছে, গরু মাংস খাই, আমার এগুলো খাবো। চার তো হ্যাঁ সবাই 4 আইটেম, গরু মুরগি। ওই বাবা এই ভিডিও কাজে লাগানো যাবে, শেষ করে দাও। আরে বুকারে আমারটাতে একবারে ডুয়েল ভিউ আসে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।
কয় কি রে উঠলাম তো কত কষ্টে প্রচুর হাঁটতে হয়, এটা প্যাকেজের উপর নির্ভর করে। তাহলে ট্রেনের টিকিট পাবেন, হাঁটা লাগবে না। আমি ট্রেনের টিকিট পাইছি। আল্লাহ উঠছে, এত কষ্ট কেমনে উঠে আল্লাহ আল্লাহ জানে। এটাতে ওয়াচ টাওয়ারের থেকে উঁচা। এই এটা তো ওয়াচ টাওয়ারের থেকে উঁচা। ইন্ডিয়া কোনটা? ইন্ডিয়া ওইটা কি ইন্ডিয়া? ওই ইন্ডিয়া কোনটা? ইন্ডিয়া দেখা যায় না না? শালুক ফুলের লাজ নাই, তাই তো শালুক ফোটেলো, শালুক ফোটে। সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? না, ওইটাও একটা পার্ট। আচ্ছা পরোটা আগে বলবেন না, পরোটাটা বেশি খাইতাম। পানি গ্লাস হাতে আসতাম, এই বোতল আমি আনতে চাইছিলাম, তো বলছিলাম পরে বললো না আইসা বলবো, কিন্তু এই বুদ্ধি করে করতে পারতাম না। বুদ্ধি করে রেখেছি।